গুড মর্নিং বন্ধুরা। দেখো, এই ঘুম থেকে উঠলাম, তোমাদের এক ঝলক দেখাই কি কি কাজ আছে। সব কাজ কমপ্লিট করতে হবে চট করে। কালকে বাজার এনে দেখো এইভাবে রাখা হয়ে গেছে, কালকে আর গুছানো হয়নি। এইগুলো গুছাতে তারপরে দেখাচ্ছি। এই যে বোতলতে ভরে রেখেছি, সব বোতল শেষ। এই যে এতগুলো এঁঠো বাসন, দাঁড়াও লাইটটা ধরায়। এই যে ঠাকুর, কত কাজ, আর আমার কত দেরি হয়ে গেল উঠতে জানো। এই অনেক রাত করে শুলে না, এই একটা হয় 8টা বেজে গেছে। এতগুলো কাজ কখন করবো ভেবে পাচ্ছি না। দেখি বালতিগুলো জল আছে নাকি, তাহলে একদিকে রক্ষা। বালতিগুলো জল আছে। চলো আগে ফার্স্ট কাজ, বাসি নাইটিটাও চেঞ্জ করার আগে বাসি বাসনগুলো মেজে নিই, তাহলে আমার এন্ট্রিটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এবং নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আজকে 8টার থেকে ঘুম থেকে ওঠার পর থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো আজকে সারাটা দিন কেমন করে কাটায়। আর আজকে কী বার বলো তো? আজকে সোমবার। চলো, আর আমার দেখো অ্যালার্জিতে ঠোঁটটা ফুলে গেছে, একটু কথা বলতে আমার কষ্ট হচ্ছে। তাহলে চলো আগে বাসি নাইটিটা ছাড়ার আগে আগে একটু বাসন কটা মাজি, তারপরে এক এক করে সব কাজ সারবো। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কাজ হচ্ছে এই যে বাসন কটা মেজে কমপ্লিট করে ধুয়ে এখানে উপর করে রাখলাম। চলো নেক্সট কি কাজ করেছি তোমাদের দেখাচ্ছি। বোতল কটা ভরলাম, এবার কি করব বলো তো? এবার এখানে যত সবজি আছে সেইগুলো গুছিয়ে ঘর বারান্দাটা ঝাড় দেবো আর ঠাকুর বাসনটা মাজবো। দেখো কত রকম সবজি, তোমাদের এক ঝলক দেখায়। শুক্তো খাবে বলে নিয়ে এসছে ডাঁটা, কাঁচকলা, শসা, আর এই প্রথম আনা হলো আজকে পাট শাক, এই বছরে ফার্স্ট পাট শাক। ডাঁটা শাক, উচ্ছে, এটা বলো তো কি, চাল কুমড়ো, আর এগুলো আম, পেঁপে আছে ঘরে, এটা হচ্ছে লাউ। আর এই দেখো কয়টুকুনি একটা এঁচড় আমার হাতের পাতায় হয়ে যাচ্ছে। এ পড়ছিস কেন? এই দেখো, আর এখানে আছে আশ্রমের গাছ পাকা বেল, এটা শরবত খাওয়া যাবে। চলো ঝুড়িগুলো নিয়ে আসি, এবার গুছাই। এই পাশে লাইটটা বন্ধ। আবার চলে এসেছো দোকান থেকে? আর দোকান থেকে চলে এসেছো? আর ছেলে ঘুম থেকে উঠলো, উঠে আমি বললাম কি বাবা একটু দোকানে যা না, সাপ নেই একদম। আর আমি না কথা বলতে না কষ্ট হচ্ছে, দেখো ঠোঁটটা কেমন ফুলেছে। লাইটটা জ্বালাই, ঝুড়ি কটা নিই, এবার সবজিগুলো সব গুছাই। আমি সবজিগুলো সব গুছালাম, গুছানোর পরে ভাবলাম কি আগে জামা প্যান্ট কটা ভিজিয়ে নিই, তাহলে বলো তো কি ভিজবে, পরিষ্কার হবে। ততক্ষণ আমি ঘরটা ঝাড় দিই, ঘরটা মুছে ফেলবো। আর ওইদিকে ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, তাহলে এটা নামিয়ে নিই। অনেকক্ষণ পর পর কিন্তু ভিডিও অন করছি। এই দেখো এতগুলো ভিজাবো, তাহলে এইগুলো চটপট করে ভিজিয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তাহলে বাসি কাজ কিছুটা কমপ্লিট হয়। আর এখন আর কাঁচা হবে না, কেন বলো তো? জল থাকবে না, ভিজিয়ে তো রাখি। বুঝলি, এই যে ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হলো, এখন কি করবো? ঘর মুছবো। বস্তাগুলো আগে ঝাড়ি, বস্তাগুলোর মধ্যে বালি ভর্তি। কারেন্ট এসছে না, শুধু কারেন্টটা সকাল থেকে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। গরম লাগছে বলে এরকম উঁচু করে চুল বাঁধলাম কাজ করতে করতে। এবার এখানে বস্তাগুলো পেতে দেবো, ঘরটা মুছে ফেলবো। দেখো বড় প্রেশার কুকারের মধ্যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। এই দেখো উতল আসবে আসবে, নামিয়ে চা বসালাম। এখন অনেক বাজে, 9:30 মতন মনে হয় বেজে গেছে। হ্যাঁ, আবার ছেলে খেয়ে স্কুল যাবে। চলো চাটা করে নিই। কি করো? আমি কি করবো? এই দেখো তোমার বাদাম পড়তাছে আকাশ থেকে, এ নাও। আর লাগবে না।
দিয়ে দাও পেট ফুলবে না। বুঝবার জন্য আমার সারা ইতে গেল কোথায় টিকা বাজারে কি জানি কে নিয়ে গেছে চিরা ভাজা। চা খেলাম, চা খাওয়ার পরে ওইদিকে তো দেখালাম ভাত বসিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম কি হাতে একটু টাইম আছে, তাহলে এইগুলো সব পরিষ্কার করি। এগুলো না খুব ধুলো পড়ে, এই যে আলমারির মাথায়, টিভির মাথায়, তারপরে যে হোম থিয়েটারের উপরে। আর হোম থিয়েটারগুলো না হেবি সাবধানে পরিষ্কার করতে হয়। আগে যেন আমাদের হোম থিয়েটারের বক্সগুলো বাঙ্কারে ছিল, সেই ইঁদুরে কেটে দিয়েছে। তারপর থেকে আবার এখন এই শোকেসের মাথায় রেখে দেয়। এই দেখো এইগুলো এখন ভালো করে পরিষ্কার না করলে না সেই ধুলো ধুলো, এমনিই তো ধুলো পড়ে প্রচণ্ড পরিমাণে। আর কয়েকদিন পরে তো ঘর ঝাড়তেই হবে। পয়লা বৈশাখের আগে আমরা সব ঘরগুলো ঝাড়ি। আর এইগুলো তো নিত্য নতুন কাজ, এগুলো হচ্ছে 2 দিন পর পরই পরিষ্কার করতে হয় আমার। তাই ভাবলাম কি হাতে আজকে একটু টাইম আছে, কবে থেকে করি না, তাও 1 সপ্তাহ না 15-20 দিন হয়ে গেছে পরিষ্কার করি না। আজকে একটু হাতে টাইম আছে, তাহলে এগুলো একটু পরিষ্কার করি। তাই এগুলো পরিষ্কার করতে নেব। আর তাও কি ধুলো জানো না। আর ধুলো তো হয় একটা বেশি কারণে হচ্ছে আমার বর যে মালগুলো করে, ওই মালের যে ডাস্টগুলো, ওই ডাস্টগুলো খুব ওড়ে, ওই ডাস্টগুলোই বেশি জানো। তাই বললাম পরিষ্কার করে নিই। তারপর হচ্ছে ওইদিকে রান্নাঘরে যাব, খিদা পেয়েছে, এগুলো না পরিষ্কার করে আমি যেতে। আর এদিকে কিন্তু আমি ঘরটাও মুছি নাই। তখন ভাবলাম ঘরটা যতক্ষণে মুছিনি তাহলে হচ্ছে এগুলো পরিষ্কারই করি। তারপরে বিছনার চাদরটাও কাচতে হবে, ওদিকে কাচিনি কিন্তু 12টার জল আসবে তারপরে কাচবে। যে পাখাটাও একটু মুছে নিচ্ছে। আর ওইখানে প্লাস্টিক ঝুলছে, কিছু মনে করো না, বৃষ্টি আসলে জল পড়ে। আর এই দেখো কি ধুলো ফ্রেমগুলোর ওপরে। ঘড়িটা খুলতে না ভুলে গেছি, ঘড়িটা মুছতে, নাহলে তো আমি যখন মুছি ঘড়িটাও অ্যাকচুয়ালি মুছে ফেলি, তাহলে পরিষ্কার হয়ে থাকে। চলো এবার আলমারির মাথাটায় পরিষ্কার করে নিই। আর ওই বক্সগুলো নামালাম না, ওগুলোও পরিষ্কার। সেদিনকার নামিয়ে সেই ইন্ডাকশন ওভেনে রান্না করেছিলাম, পরিষ্কারই আছে। চলো দেখি এরপরে ঘরটা মুছে ভাত খাই। এ দেখো শুক্তো রান্না হবে, সে তোড়জোড় চলছে দুপুরের রান্নার। এখানে কাঁচকলা, উচ্ছে, ঝিঙে, বেগুন, কুমড়ো, পেঁপে, আর এই যে সজনের ডাঁটা, আর হচ্ছে এমনি ডাঁটা, পটল দেবে, একটা শসা খাই ধুয়ে। গরম লেগে গেছে জামা প্যান্ট কাচতে কাচতে। আর এই যে পাট শাক বাছা আছে, পাট শাকটা ধোয়া হলো। হ্যালো ফ্রেন্ডস, এই যে স্নান করে ঘরে আসলাম। এখন বিছনার চাদরটা পাতবো টান টান করে। আর ওদিকে তো ওরা রান্না করছে করুক, এদিকে বিছনার চাদরটা পেতে রেডি হব। রেডি হয়ে এক জায়গায় যাব, তোমাদেরও দেখাবো কোথায় যাচ্ছি। আর আমার ঠোঁটটা দেখো, বুঝেছো ফুলে কি হলো। কালকে রাত্রে এরকম ফুলে গেছিলো, সকালে উঠে দেখলাম ফোলাটা নেই। আবার এখন স্নান করে আসলাম, দেখি এরকম ফুলে গেছে। কেমন লাগছে, লাল হয়ে রয়েছে জানো, অ্যালার্জির থেকে কি জানি। চল এবার বিছানার চাদরটা পেতে নিই ঝটপট করে। বালিশগুলো সব নামালাম, সব বালিশের ওয়ারগুলো কেচে দিয়েছি শুকাক, তারপরে বালিশের ওয়ারগুলো পরে ভরে ফেলবো। তাহলে সঙ্গে থাকো। এবার ঠাকুরের বাটাগুলো নামাবো, ঠাকুর ঘরটা এই যে পরিষ্কার করবো, বুঝেছ? হ্যাঁ না না, তুমি পাতা আলাদাই নেবা, বুঝেছো? হ্যাঁ পাতা আলাদাই নেবা, তোমাকে হচ্ছে ইয়ে করবো কি। বাবা প্রসাদ খাওয়া হলো, এখন বাড়ি যাব। সাইকেল নিয়ে রওনা দিয়েছি। এবার দিকে মামা শ্বশুর সবাই হচ্ছে রয়েছে। একটা ফোন আসছে, মা ফোন করছে, একটু কথা বলে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে জানাই। অ্যাকচুয়ালি তো ওখান থেকে আসলাম গুরুদেবের বাড়িতে, এসে 2 মিনিট দাঁড়ায়নি, মাল গুছিয়েছি বেরিয়ে গেছি কাজে। এই কাজের থেকে আসলাম, সেই চেঞ্জ করলাম। এই যে ব্যাগে এখনো মাল রয়েছে, সেইগুলো আলমারিতে তুলতে হবে। আর এসে শুধু জামা কাপড় কাটা তুলেছি,
জামা কাপড় কটা তুলেই বেরিয়ে গেছি, আর ওখানে পুরো জামা কাপড়ের লাট দেওয়া রয়েছে, ওইগুলো ভাঁজ করতে হবে। আর এগুলো তো আজকে পরেছি, কালকে তো না ধুয়ে আমি আলমারিতে তুলি না, এগুলো তো ধোবো, ধুয়ে আলমারিতে তুলবো, তাই এখানে একটু ভাঁজ করে রেখে দিলাম। চলো, এদিকে এসেছিলো মামা শ্বশুর, মামি শাশুড়ি, তার ছেলে মেয়ে গুরুদেবের বাড়িতে এসেছিলো, ওদেরও ওখান থেকে দীক্ষা নিয়ে আসছে, ওরা এখন আমাদের বাড়িতে এসেছিলো, এখন চলে যাচ্ছে। এবার বলতো কি, সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্য দেখাতে পারছি না তোমাদের, নাহলে ঠিক দেখাতাম। চল এবার ওদের সাথে একটু কথা বলে ওদের একটু এগিয়ে দিয়ে আসি, আর যদি পারি তোমার সাথে একটু শেয়ার করবো। চলে গেছে, ওই যে চলে যাচ্ছে, মা এগোতে যাচ্ছে। চলো আমি একটু এগিয়ে দিয়ে আসি, তারপরে সে একটু গরম গরম চা করে চা খাবো। না আছে এখনো দাঁড়ায় দাঁড়ায় কথা বলছে। বন্ধুরা, চায়ের সরঞ্জাম নিয়ে বসে পড়েছি চা করতে। আর ওদিকে মেশিনের আওয়াজ হচ্ছে প্রচণ্ড, আমার বর ঘরে কাজ করছে, আমারও মাল প্যাকিং করতে হবে। চলো চট করে চাটা বানিয়ে সবাইকে দিয়ে দিই সন্ধেবেলা। দেখো আমাদের ঘরে এখন কত কাজ, দেখেছো? আর এদিকে চা নিয়ে বসেছি আমরা। এই যে এখন মাল বস্তা করা হবে, বস্তা। একদিকে কাটিং মাস্টার, এই যে কাটিং মাস্টার আমার চাও নিয়ে এসেছি, আমি এখন চা খাবো। চা খেয়ে যে এই মালগুলো প্যাকেট করব, তারপরে মেশিনে বসবো। কাটিং মাস্টারের চা খাওয়া হয়ে গেলে কাটিং মাস্টার আবার চা মাল কাটা শুরু করে দেবে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, আবার পরে দেখা হচ্ছে। দেখো কত খিচুড়ি, এখানেও খিচুড়ি। সেই গুরুদেবের বাড়ি থেকে খিচুড়ি নিয়েছিলাম, আর খিচুড়িটা এত সুন্দর খেতে হয়েছিল, খুব সুন্দর খেতে হয়েছিল। আর আজকে মনটা খুব ভালো, গুরুদেবের সাথে দেখা হয়েছে। আর আমি এদিকে দেখো রাত্রের জন্য অল্প করে চাল নিয়েছি, ভাত বসিয়েছি। আর এখানে দেখো সেই শুক্তোটা রান্না করে রেখেছে, এখন অবধি খাইনি, জানি না কেমন হয়েছে। একটু জিজ্ঞেস করলাম, ভাই তো বললো ভালোই হয়েছে, ওই যে আবার মেশিন চালানো শুরু হয়ে গেছে। তাই ভাবলাম তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করি, আবার পরে আসছি। দেখো আবার ঠোঁটটা ফুলেছে, তখন ফোলা কমেছিল, আবার কিভাবে ঠোঁটটা ফুলছে, কেন ফুলছে জানি না। এই খেয়ে দিয়ে উঠলাম, উঠে এই যে বাসন গুছালাম, গুছিয়ে কী করছি বলতো, এঁঠো জায়গাটা মুছে নিচ্ছি, মুছে নিলে ভালো হবে। সকালে উঠে মুছতে হয় না, এর জন্য রান্নাঘরটা পুরো পরিষ্কার করে এবার বোতল কটা ভরবো, ঠাকুরের ফুলগুলো পরিষ্কার করব, তারপরে শুয়ে পড়বো। শুয়ে এডিটের কাজটা কমপ্লিট করে রাখবো। সে আজকে ভিডিও শুরু করেছি কখন দিয়ে বলো তো, ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে। তাহলে বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবা। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হচ্ছে নতুন ভিডিও সাথে আবার দেখা হচ্ছে। কি বলতো, হাঁপিয়ে গেছি আমি একটু, ওর বাবার সাথে কাজ করলাম, ঘর বারান্দা পরিষ্কার করলাম, সবাইকে খেতে দিলাম, এই যে রান্নাঘরটা মুছলাম, ওগুলো গুছালাম, এখন বোতল কটা ভরে শুয়ে পড়বো। তাহলে সবাইকে জানাই গুড নাইট, টাটা।